সুপ্রিয় শিক্ষার্থী, আবারও বঙ্গবন্ধু কলেজ ক্লাসরুম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে ব্যবস্থাপনা বিভাগের বা ব্যবস্থাপনা বিষয়ের প্রথম ক্লাস, রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা। 1972 সালে দি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব ভাওয়ালপুর লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দায় ও সম্পত্তি নিয়ে দেশে প্রথম সোনালী ব্যাংক গঠিত হয়। আর এইভাবেই পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয়করণ করা হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দেশের সকল শিল্প ও বাণিজ্য রাষ্ট্রীয় মালিকানায় গঠিত হয়, পরিচালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে বিশ্বের সর্বত্র কল্যাণ রাষ্ট্রায়ত্তর নীতিতে প্রায় সকল দেশের শিল্প ও বাণিজ্য রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছে। তো এর তত্ত্বাবধানে অনেক শিল্প ও বাণিজ্যিক এবং ব্যবসায় গড়ে উঠেছে। ফলে এভাবে রাষ্ট্রীয় মালিকানায় অনেক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। তবে অনুন্নত দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য একটু সরকারি এবং বেসরকারি উদ্যোগে ব্যবসায়, বাণিজ্য ও শিল্প কলকারখানা পরিচালিত হওয়া সবচেয়ে উত্তম ব্যবস্থা। এটি বুঝবার পর একে মিশ্র একটি অবস্থানে নিয়ে আসা রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল দায়িত্ব। সময় অর্থনৈতিক নীতি ও ব্যবসায় বাণিজ্যের সম্প্রসারণের উদ্দেশ্যে সরকার কর্তৃক কতিপয় শিল্প ও বাণিজ্যিক যে ব্যবস্থাগুলো এগুলো পরিচালনা হয় বা পরিচালিত হয়। এগুলো পরিচালিত হয় মূলত রাষ্ট্রপতির এক বিশেষ অধ্যাদেশ বলে। সরকার কোনো ব্যবসায়ের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ করতে পারে। জাতীয়করণের মাধ্যমে সরকার সমস্ত বেসরকারি ব্যবসায়ের মালিকানা নিজ হাতে গ্রহণ করে তাকে রাষ্ট্রায়ত্ত ব্যবসায় বলে। সুতরাং রাষ্ট্রীয় ব্যবসায় বলতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসায়ীকেই বোঝায়। মোট কথা, রাষ্ট্রীয়করণ বা প্রতিষ্ঠানের মাধ্যমে এর প্রধান লক্ষ্য হলো জনগণের সেবা করা। জাতীয়করণকৃত আরো প্রচুর সংখ্যক ছোট বড় ব্যবসায় প্রতিষ্ঠানও রাষ্ট্রীয় মালিকানার ভেতরে পড়ে, যেমন বিসিআইসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন ইত্যাদি। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর সরকার বাংলাদেশের ব্যাংক, বীমা, বস্ত্র ও শিল্প কলকারখানা, বাংলাদেশ রেলওয়ে, রেডিও ইত্যাদি, এছাড়াও রয়েছে তিতাস গ্যাস, টিসিবি ইত্যাদি। বর্তমানে এ দেশের রাষ্ট্রীয় কর্তৃক বা রাষ্ট্রীয় ব্যবসায় নামে বা রাষ্ট্রের সরকার কর্তৃক এগুলো সরাসরি পরিচালিত হয়ে থাকে। এর মালিক রাষ্ট্র। এভাবেই রাষ্ট্রীয় মালিকানায় ব্যবসায়গুলো পরিচালিত হয়। যে সমস্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সরকারের হাতে থাকে তাদের রাষ্ট্রীয় ব্যবসায় বলে। তাছাড়া যে সকল ব্যবসায় 51% ভাগ শেয়ারে সরকারের কাছে থাকে এবং 49 ভাগ বেসরকারি খাতে থাকে, তার সেগুলোই হচ্ছে রাষ্ট্রায়ত্ত অবস্থান। সোনালী ব্যাংক লিমিটেড গঠনের পরে বাণিজ্যিক ব্যাংক এরকম গড়ে উঠবার পর আস্তে আস্তে এইভাবেই রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে সমস্ত ধারণাগুলো আমরা নিলাম, এ থেকে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবসায়টি কিভাবে গড়ে উঠেছে। এবারে এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অন্য সকল প্রকার ব্যবসায়ের নামে ন্যায় রাষ্ট্রীয় ব্যবসায়েরও কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আর সেগুলো হলো, ব্যবসা প্রত্যক্ষভাবে সরকারি উদ্যোগে অথবা যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হতে পারে। তবে রাষ্ট্রপতির বিশেষ আদেশ অথবা আইন সভার বিশেষ আইনের দ্বারাও এই ব্যবসায় প্রতিষ্ঠিত হয়। ফলে সরকারি রীতিনীতি পালন করে এ জাতীয় ব্যবসায় গঠিত হয়ে থাকে। জাতীয়করণের মাধ্যমেও এই ব্যবসায়ের সৃষ্টি হতে পারে। সরকারের বিশেষ আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয় বলে রাষ্ট্রীয় ব্যবসায়ের বিশেষ আইনগত সত্তা আছে, যা অন্যান্য ব্যবসায়ের থাকে না। তাছাড়া বিশেষ আইনের সৃষ্টি বলে এর অস্তিত্ব অনেক বেশি স্থিতিশীল। যে মালিকানা এককভাবে রাষ্ট্র অথবা আধা সরকারিও হতে পারে। সাধারণত জনকল্যাণ এ ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। তবে সরকারের অর্থনৈতিক নীতি বাস্তবায়ন অথবা পণ্যের নির্দিষ্ট মান সংরক্ষণের লক্ষ্যেও এই ব্যবসায় প্রতিষ্ঠিত হয়।
অধিকাংশ রাষ্ট্রীয় ব্যবসায় নিজস্ব আইনের আওতায় স্বশাসিত ও পরিচালিত হয়, তবে সরকারি বিভাগীয় ব্যবসায় অপেক্ষা এই ব্যবসা অনেক বেশি মানসম্পন্ন। সরকার নিযুক্ত কর্মচারীর হাতে ন্যস্ত অনেক সময় করে থাকে, তবে সরকার নিযুক্ত কতিপয় পরিচালক ও একজন চেয়ারম্যানের তত্ত্বাবধানে একটি পরিচালনা পরিষদের হাতে এটি ন্যস্ত থাকে। এই ব্যবসায়ের ব্যবস্থাপনা ও পরিচালনা ভার ন্যস্ত করা হয় এবং সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়। প্রদত্ত দায়িত্ব সীমার মধ্যে তারা ব্যবসা পরিচালনা করে। প্রতিটি রাষ্ট্রীয় ব্যবসায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারি বিভাগের সাথে সম্পর্কিত থাকে। এ ব্যবসায়ের মূলধন সরকারিভাবে সরবরাহ করা হয়। যৌথভাবে প্রতিষ্ঠিত কোম্পানি কমপক্ষে ৫১ ভাগ, আমি ইতিপূর্বে যা বললাম, সরকারের হাতে এবং ৪৯ ভাগ বেসরকারি মালিকগণ সরবরাহ করেন। রাষ্ট্র ব্যবসায়ের দায় সবসময় সীমিত থাকে। এ ব্যবসায়ের শেয়ার জনগণের মধ্যে বিতরণ করা ও সদস্যদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে এ ব্যবসায়ের ঝুঁকি কম থাকে, তবে যৌথ মালিকানার ব্যবসায় অংশভিত্তিক ঝুঁকি বণ্টিত হয়। রাষ্ট্রীয় ব্যবসায়ের সমুদয় মুনাফার মালিক সরকার। যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ব্যবসায়ের মুনাফার অংশ শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে পেয়ে থাকেন। রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বা মন্ত্রীকে এর কৈফিয়ত দিতে হয়, এমনকি জাতীয় সংসদেও এ ব্যাপারে প্রশ্ন উত্থাপিত হতে পারে। সংবাদপত্রসমূহে ও এ বিষয়ে জনমত প্রকাশিত হয়। এভাবেই বৃহদায়তন ব্যবসাগুলো রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়, যেমন বিটিসিএল ইত্যাদি। ইচ্ছার উপরে অনেক কিছুই নির্ভর করে না, তবে সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী এর বিলুপ্তি ঘটতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে রাষ্ট্রীয় ব্যবসায়ের সম্যক ধারণা নিয়ে আলোচনা করলাম। তোমাদেরকে আমি আশা করি রাষ্ট্রীয় ব্যবসায়ের কতিপয় ধারণা এবং বৈশিষ্ট্যগুলো যা আমি তোমাদের সামনে আলোচনা করলাম, আমি এতক্ষণ তোমাদের সামনে সুস্পষ্টভাবে সংক্ষিপ্ত আকারে হলেও আমি উপস্থাপন করতে পেরেছি এবং তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তোমাদেরকে পড়তে হবে। এই করোনাকালীন মহামারীর সময়ে আমরা দ্বিতীয় দফায় আবারও শুরু করেছি ই-ক্লাসরুমের পরীক্ষা। তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ তোমরা সঙ্গে থাকার জন্য। তোমরা সবাই বাসায় সুস্থ এবং আহ আহ বিধিনিষেধ পালন করে চলার চেষ্টা করবে। তোমরা বাইরে অযথাই তোমরা ঘোরাফেরা করবা না। তোমরা সবসময় মুখে মাস্ক ব্যবহার করবে। তোমরা স্যানিটাইজেশন ব্যবহার করবে। তোমরা সময় মতো এবং ঠিক মতো হাত মুখ সাবান দিয়ে ধৌত করবে। তোমরা সরকারি বিধিনিষেধগুলো মোট কথা তোমরা মেনটেন করে চলবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা সর্বসময়ের। ধন্যবাদ সকলকে।